খোঁজে। তো কালকে আমাদের জার্নি শুরু। ভোর ভোর উঠতে হবে যাওয়ার জন্য। তো আপনারা তো ভাবছেন আমি কোথায় যাব। তো লাস্ট টাইম আমরা বাওয়ালিতে গেছিলাম, সেটা কাছাকাছি, খুব একটা ডিস্টেন্স না। তো এবারও যেখানে যাচ্ছি সেখানটা আগেও গেছেন, তো যারা যাননি, যাই হোক সবার জন্যই বলছি। তো কাল আমাদের ভোর ভোর উঠতে হবে। ভোর 5টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ট্রেন হাওড়া থেকে 6:20 জনশতাব্দী। যেতে বেশিক্ষণ লাগে না হাওড়া থেকে, 2 ঘন্টার একটু বেশি। বাট ওয়েদার কন্ডিশন তো এখন বুঝতেই পারছেন, কুয়াশার জন্য অনেক ট্রেন লেট থাকে। তো সেটার জন্য হয়তো আমাদের আরেকটু বেশি সময় লাগতে পারে পৌঁছাতে। তো কালকে ভোরবেলা 5টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে স্ট্রেট হাওড়া, হাওড়া থেকে তারপরে জনশতাব্দী। তাহলে স্টার্ট করা যাক আমাদের জার্নি কাল ভোর থেকে। থাকবেন সঙ্গে, দেখবেন এই নতুন জার্নিকে কিভাবে আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। অনেকগুলো প্ল্যানস আছে, অনেকগুলো জায়গা আছে যাওয়ার। ওখানে ওয়াটারফল আছে, জু আছে, মন্দির আছে, চার্চ আছে, হিলস, ফরেস্ট, অনেক কিছু আছে। আর এই শীতে ঝাড়গ্রামের ওয়েদারটা খুবই মনোরম। তো দেখতে খুবই ভালো লাগবে, আমাদেরও এক্সপিরিয়েন্স করতে ভালো লাগবে। যতটা পারবো ক্যামেরাবন্দি করব আপনাদের জন্য, যাতে আপনারা দেখতে পারেন। In 300 meters, turn left onto Banku Bahari Chatterjee Road. ঘড়িতে বলছে 6:05। আমরা এসে গেছি হাওড়া। ঘড়িতে বলছে 6:05। আমরা এসে গেছি হাওড়া, জনশতাব্দীতে উঠেও গেছি, সিটও পেয়ে গেছি, খুব ভালো। 2 ঘন্টার মতো জার্নি, দেখা যাক কতক্ষণ চলে। কুয়াশা আছে, যথেষ্ট কুয়াশা। তো কতক্ষণে আমরা পৌঁছাই আমরা দেখি। ট্রেন তো মনে হচ্ছে পুরো হাউসফুল। দুটো দাও। কত করে দাদা? হ্যাঁ দিচ্ছি। ঘড়িতে বাজছে 6:05 আর আমরা হাওড়া পৌঁছে গিয়ে অলরেডি জনশতাব্দীতে উঠে পড়েছি। তো ট্রেন একদম হাউসফুল। মানে শীতকাল হলেই যে কত মানুষ কত জায়গায় বেড়াতে যায় সেটা বোঝা যায়। ট্রেন পুরো হাউসফুল, আমরা বসে পড়েছি। তো 6:20 ট্রেন ছাড়বে, তো ছাড়ুক, দেখা যাক। 2 ঘন্টা আমাদের জার্নি টাইম, 2 ঘন্টা 10 মিনিটের মতো, কিন্তু আই হোপ
বসার জন্য একটু টাইম বেশি লাগবে। তো আমাদের সঙ্গে জার্নিতে আছে আমার বন্ধু প্রজিৎ ও তার ওর ফ্যামিলি। আর প্রজিৎ হচ্ছে আমার কলেজের বন্ধু, আমি সংযুক্ত আর প্রজিৎ সব একসঙ্গে একই কলেজে একই ক্লাসে পড়তাম। তো আমরা এখনো বন্ধু, এখনো আমরা একসঙ্গে বেরিয়েছি। তো এই যে হ্যাঁ এই প্রজিৎ, হ্যালো, জল জল বলবে, তো জল নিয়ে এসছিস? হ্যাঁ? এই যে শুভাঙ্গী আর পাবি, হ্যালো, সংযুক্তা, জল দেবেন ম্যাডাম, জল জল ম্যাডাম, জল 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 জল। এই আমিও এখানে নিয়েছি দুটো। তুই নিলি? বললাম আমি আনতে গেছি। ঠিক আছে ছাড় না, হয়ে যাবে, কাজে লেগে যাবে, ওখানে দেবেও, কাজেও লেগে যাবে। পুরো ট্রেন হাউসফুলই যাবে। আমি জল তুই এখান থেকে কিনলি কেন? এসছে লোক নিয়েছি। হ্যাঁ আমি তো 5 বোতল নিলাম। ঠিক আছে রাখ না, জল তো কাজে লেগে যাবে। না না C2 এটা ওইদিকে C1 2 ওইদিকে C3 আগে 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 আগে। সকালের চাটা ট্রেনেই সারা হলো, গরম গরম চা আমরা সবাই মিলেই খাচ্ছি। বড্ড মিষ্টি, মিষ্টিতে ভরেই দিয়েছি। বড্ড মিষ্টি, ট্রেনের চা যা হয় আর কি। চা নিলাম, প্রজিৎ কফি নিল, এই যে এইদিকে এই যে আমাদের কন্যারা এরাও কফি নিয়েছে। কফিটা কেমন? খুব মিষ্টি নাকি? ঠিকঠাক? আচ্ছা, ট্রেন আপাতত ফুল। আস্তে আস্তেই চলছে আপাতত, একটু পরে হয়তো স্পিড বাড়াবে, কারণ এখনো যথেষ্ট কুয়াশা আছে। এই মোমেন্টে কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি। 16 ডিগ্রি। আর যদি আমি দেখি ঝাড়গ্রামের এখন টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি। দেখুন এই যে 13 ডিগ্রি দেখাচ্ছে ঝাড়গ্রামের টেম্পারেচার। তো আশা করছি ঠান্ডা আরো বেশি হবে। এখানে 13 ডিগ্রি দেখাচ্ছে, বাট ঠান্ডা ঝাড়গ্রামে আরো বেশি আছে। রাতের দিকে আরো হয়তো 11-তে নামতে পারে। দিনের বেলাটা প্লেজেন্টই থাকবে, রাতের বেলাটা হোপফুলি আমার মনে হয় আরো নামবে, কারণ খোলা জায়গা তো অনেক বেশি ঠান্ডা হবে। আর আমরা যে যে জায়গাগুলো দেখবো ঠিক করছি ঝাড়গ্রামে, মানে আপনারাও গেলে এই জায়গাগুলো দেখতে পারেন। মানে আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাংলোতে, ঠিক আছে? ওখানেই আমরা রুম বুক করেছি। মানে আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা চেক ইন করবো, কালকের দিনটা থাকবো রোববার, মানে আজকে শনিবার যাচ্ছি, রোববার আমরা থাকবো, আবার মানডে আমরা চেক আউট করে দুপুরে ট্রেন ধরে আবার ব্যাক করে যাবো। তো আমাদের কিছু কিছু স্পটস যেটা আমাদের দেখবো বলে আমরা ঠিক করেছি, যেমনি আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি তো আছেই, যেখানে আমরা যাচ্ছি ওখানে একটা চিড়িয়াখানা আছে খুব সুন্দর, মানে ঝাড়গ্রামের একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে ওই চিড়িয়াখানাটা, সেটা দেখবো। চার্চ আছে, ট্রিনিটি চার্চ আছে, লেক আছে, খান্দারিনি লেক, কাঁকড়াঝোড় ফরেস্ট, কাঁকড়াঝাড় ফরেস্ট, কাঁকড়াঝোড় না, কাঁকড়াঝাড় ফরেস্ট। তারপরে মন্দির আছে, রামেশ্বর মন্দির, তারপরে কনক দুর্গা মন্দির, তারপরে বেলপাহাড়িটা অসাধারণ জায়গা, যেটা আমরা অবশ্যই যাবো। তারপরে একটা ওয়াটারফল আছে, ওটা ঘাগড়া ওয়াটারফল বলে ওটাকে, ওখানে যাবো আমরা। তারপরে একটা প্যালেস আছে পুরাসিনী হিল, ওই হিলটা দেখতে যাব। এই যে পরপর আমি বলে গেলাম, মানে এই সবকটা ধরতে পারেন প্রায়
8টা-9টার মতো জায়গা আছে যেটা আমরা যাব। প্লাস এর বাইরেও যদি আর কিছু থাকে সেটা একটু আমরা সেটাও ভিজিট করবো। একটু লোকাল ভিলেজটা একটু ভিজিট করার চেষ্টা করব। এই 2 দিনের মধ্যে যতটা পারবো একটু ভিজিট করবো, ততটাই আপনাদের কাছে তুলে ধরবো। যতটা ভালো করে করা যায় আপনাদের কাছে তুলে ধরবো। ডেফিনেটলি আপনারা জানাবেন কেমন লাগলো। তো জার্নি তো সবে শুরু। বাইরের ওয়েদারটা যদি দেখাই, দেখুন মনোরম পরিবেশ, দূরে সূর্য উঠেছে, একটু দেখা যাচ্ছে সূর্য, কি সুন্দর সুন্দর লাগছে। রোজই ঘুমিয়ে পড়েছে, নিদ্রামগ্ন হয়ে গেছে। এদিকে বাচ্চারা আছে নিজেদের মতো খেলছে, ফোন চালু করে দিয়েছে শিওর। এই তোরা কি ফোন দেখছিস? হ্যাঁ, ঘুমাচ্ছিস? আচ্ছা ঘুমিয়ে না, ঘুমিয়ে না, ডেকে দেবো। আজকে খুব ভোরবেলা উঠে আসা হয়েছে তো বাচ্চাগুলোর ঘুম হয়েছে, ঘুমিয়ে পড়ছে। তো বাচ্চা বলা যায় না, এই যে বড় ঘুমাচ্ছে। ম্যাগনিফিসেন্ট লাগছে। এই জন্যই বলি মানে জার্নি কভার না করলে কিছুই কভার হয় না। সুন্দর লাগছে। তো আপনাদেরকে তো আমাদের প্ল্যান জানালাম কি কি আমরা করতে চলেছি, তো সেই ওয়াইজ প্ল্যানই আমরা এগোবো। আজকে ইচ্ছা আছে আমাদের ওখানে পৌঁছে গিয়ে লাঞ্চটা বাইরে কোথাও করার, মানে হোপফুলি যদি ওখানে কোনো মানে গ্রামের কোনো মানে হোটেল পাই। হোটেল মানে হচ্ছে যারা আমরা মুরগি কিনে এনে দেবো, ওরাই বানিয়ে দেবে, এরকম টাইপের কিছু পাই। সেরকম কিছু একটা খাওয়ার প্ল্যান আছে আমাদের। কিছু একটা দেশি মুরগি ধরে যদি ওটার কিছু ঝোল ঢোল খাওয়া যায়, এটারই প্ল্যান আছে। আমি আর প্রজিত ওই প্ল্যানটাই করছিলাম। তো লেটস সি কি হয়। আমরা এই জাস্ট নামলাম ঝাড়গ্রাম স্টেশনে, প্রায় 8টা 52-তে, ওই প্রায় 25-26 মিনিট লেট। ঠিক আছে, কোনো ব্যাপার না, সময় আছে এখনো। আমাদের চেক ইন টাইম প্রায় 12টার সময়, তো অনেক আগেই পৌঁছে যাব। দেখা যাক, একটু ব্রেকফাস্ট করবো কোথাও। আগে কি করবি ইয়েতে, ডাইরেক্ট ওখানেই যাই, গিয়ে লাগেজটা রাখি, তারপরে যা করার করবো। ব্রেকফাস্টও তো করার। চল, আমরা এখান থেকে বেরোই, দেখি কোন দিক দিয়ে। ওদিক দিয়ে বেরোতে হবে মনে হচ্ছে। না না দরকারই নেই। কি হলো? চলো 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 সবাই চলো, এবার এগিয়ে যাই। দেখি বাইরে থেকে একটা কিছু নিতে হবে, টোটো বা কিছু। আমারও ফার্স্ট টাইম ঝাড়গ্রাম আসা, সবাই মিলে এলাম, দেখি। এই ভাবি ধর না, এটা এই কি আমি নিতে এসেছি, ছুঁড়ে ফেলে দেবো রেল লাইনে একেবারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, ঢুকে ওই দিকটা নামতে হবে বোধ হয়। মা বাবার কথা বুঝতে পেরেছো? মা বাবার কথা শুনবি। এইটা প্রদীপ মেয়ে বড় হচ্ছে, এই ডায়লগটা কম ইউজ কর। এই যে এই ওভারব্রিজটা দিয়ে স্ট্রেট গিয়ে রাইট হ্যান্ড সাইডে নামতে হবে। সেরকম একটা ঠান্ডা নেই, প্লেজেন্ট ওয়েদার। ওদিকে কি লিফট এতজন হবে? আমরা এদিক দিয়ে নেমে যাই। নেমে যাচ্ছে লিফট।
না না, ওর ওয়েটটা অনেক বেশি, তুই নয় লিফট দিয়ে আয়। এই বাচ্চা দুটো কোথায়? ওই তো ও যাচ্ছে। লিফটও ছিল কিন্তু লিফটে প্রচুর লোক, সময় লাগবে। এই কসরত করে নেমেই গেলাম। ওখান থেকে চল দেখি টোটো ধরি, ওখান থেকে টোটো ধরি। হ্যাঁ, ওয়েদার মানে বিশাল কিছুই ঠান্ডা না মোটামুটি, কারণ আমি কালকে বলছিলাম না যে আমারই কিছু না, মানে কলকাতায় কালকে দেখাচ্ছে 16 আর এখানে 13 দেখাচ্ছিল রাতের দিকে। ঠিক আছে, প্লেজেন্ট ওয়েদার আছে। হ্যাঁ, বক বক করেই যাচ্ছে সব। টি-শার্ট পরে একটা মেয়ে না কনস্ট্যান্ট বকে যাচ্ছে। তারপরে আমি উঠে না একবার বড় বড় চোখ করে তাকিয়েছি, তারপরে চলে গেছে। এত ইরিটেটিং লাগছে না, ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাতেও দেয় না। তো আমরা টোটোও পেয়ে গেছি, চলো এই আমাদের সাওয়ারি। কতক্ষণ লাগবে দাদা এখান থেকে? হ্যাঁ একটু 10 মিনিট হার্ডলি, তাও লাগবে। তাও লাগবে না। তো বাজারে গেলে ফল টল বিক্রি হচ্ছে। হয়ে যাবে সবার? আমি ওপরে উঠে যাবো? তুমি এই ব্যাগটা একটু উপরে রাখো। এই ঢুকে। এটা ভারী আছে, এটা just হ্যাঁ, এইটা একটু ওপরে তুলে দিলে হয়ে যাবে কাজ, বাদ বাকি আমরা ম্যানেজ করে নেবো। বাহ, ও সব মাল সেট হয়ে গেছে, ব্যাস হয়ে যাবে। একজনকে সামনে বসতে হবে। দেখি বাবা, দেখি বাবা একটুখানি মাঝখানটা রাখা যাবে তাহলে। আর টোটো করে তো আমরা উঠে পড়েছি, যাচ্ছি। এখানে খুব সুন্দর বাজার, ভালো ভালো ফল বিক্রি হচ্ছে। তো চলছে, বেশিক্ষণ লাগবে না যেতে। এই যে সব বসে ব্রেকফাস্ট করতে হবে, কচুরি খাবো আমরা এখান থেকে। দেখি, ওয়েদারটা কিন্তু দারুণ, প্লেজেন্ট ওয়েদার, ভালো লাগছে। বেশি কনকনে ঠান্ডাও না, বেশ ঠান্ডাটা এনজয় করা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, ঝাড়গ্রামের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে। এদিকে এসো, এদিকে এসো, ওদিকে যেও না। আমার জায়গা আছে পুরে। এই হলো প্রপার্টি, লেখা আছে ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েলকামস টু ইউ ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। এই যে সামনে রাজবাড়ি, রাজবাড়ির গেট। আমরা সবে এলাম রাজবাড়িতে, আমরা পরে গিয়ে ঢুকে দেখবো। আপাতত এখন এসে আমরা ব্রেকফাস্টটা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখুন, লোকেশন অসাধারণ আর পরিবেশ অসাধারণ, মানে এত সুন্দর পরিবেশ, মানে রাতে যে আরো কত ভালো লাগবে সেটা এখন থেকেই বুঝতে পারছি। তো এই হলো এন্ট্রান্স, রিসেপশন। এখানে অলরেডি আমাদের রিসেপশনে হয়ে গেছে কথা বলা। আমরা লাগেজটা পাশে একটা রুমে রেখেছি, কারণ এখনো চেক আউটের টাইম হয়নি। যারা আছেন ওই রুমে চেক আউট করবেন, তারপরে আমরা ঢুকতে পারবো। তো এই হচ্ছে আমাদের, বাচ্চারাও রয়েছে সঙ্গে, শুভাঙ্গী আর পাবি। এই যে বাকিরা সব ব্রেকফাস্ট টেবিল দখল করে বসেছে, কারণ ব্রেকফাস্টের ওই লবিতে অনেক ভিড় এখন, সবাই এসছে ব্রেকফাস্ট করতে। তো ওরা ক্যাপচার করে বসে আছে। তাহলে কেমন লাগছে শুভাঙ্গী আর পাবি এসে? ভালো ভালো লাগছে? হ্যাঁ, ভালো। তা পাবি তোর ভালো নামটা বল। প্রাসনিকা। প্রাসনিকা, তাই তো? ওর ভালো নাম প্রাসনিকা। আর এই তো শুভাঙ্গী।
আপনারা চেনেনই। শিরঞ্জি এই যে রিসেপশন। এই লাগেজটা ওখানে রাখা আছে তাই তো? লাগেজগুলো ওখানে, জলটাও রেখেছিস ওখানে? ঠিক আছে। না না ঠিক আছে, জল থাক, অসুবিধা নেই। চলো চলো ওদিকে চলো। এবার আমরা যাচ্ছি ডাইনিং হলে। এই হলো ডাইনিং হল। এই হলো ব্রেকফাস্ট টেবিল। এখন অবশ্য ক্লিন করেনি, এটা ক্লিন করলে তারপরে আমরা অর্ডার দেবো। হচ্ছে বাইরেটা। তো ব্রেকফাস্ট দিই, তখন দেখাচ্ছি কি কি আমরা খাচ্ছি। ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। তো এখন ডেস্টিনেশন কনক দুর্গা মন্দির। একদম ওই জাস্ট আমরা কনক দুর্গা মন্দিরে যাব, গিয়ে ওখান থেকে তারপরে সব কিছু দেখতে দেখতে ব্যাক করব আবার আমাদের এই লজে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল। ব্রেকফাস্টে আমরা লুচি খেলাম, ব্রেড খেলাম, অনেক কিছু হলো খাওয়া। তো ব্রেকফাস্টটা কি খেলাম কালকে দেখাবো ভালো করে, আজকে আর তখন দেখানোর অপশন ছিল না, চার্জ কমে গেছিল ক্যামেরাতে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এখানে কত কিলোমিটার পড়বে? 10-15 কিলোমিটার বোধ হয়, না 10 kilometers 10 কিলোমিটার পর তো পড়বে এখানে আমরা কনক দুর্গা মন্দির। এখানে সুন্দর গাড়ি করে আসলে ভালো, মানে অনেকেই যেতে গাড়ি করে এসছে, মানে চালিয়ে ফালিয়ে। আর এইদিকে বোধ হয় জুটা, আর এইদিকে এরা ঘুরে, লোকটা বলছিল জুটা এদিকে। আচ্ছা ব্যাকে জু, হ্যাঁ ব্যাকে জু উনি বলছিলেন। আর এদিকে যে আমরা যাচ্ছি এখানে হচ্ছে কনক দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। সুন্দর রাস্তা। স্কুল আছে। কি ভালো লাগছে তো? এবার চল একটা জিনিস আমরা দেখবো, দেখবি আরো ভালো লাগবে। হ্যাঁ দোকান, দোকানে কি করবি? কি কিনবি? আচ্ছা ওখানে মন্দির আছে, দেখ মন্দিরে কি পাস, দেখ মন্দিরের পাশে দোকান থাকবে। ঠাকুরের ফটো চারটে কিনে দেবো, পরীক্ষার সময় একদম ব্যাগে করে স্কুলে নিয়ে ঠাকুরের ফটো পাবি, ঠাকুরের ওই তাগা পাবি, হাতে তাগা পরা, হাতে পরার বালা, এগুলো সব ঠাকুরের দোকানে পাওয়া যায়। ঠাকুরের দেখবি লকেট পাবি, এগুলো পাবি। তোকে সব ধরনের লকেট একটা করে কিনে দেবো, গলায় ঝুলিয়ে পরীক্ষা দিতে চলে যাবো। বলবে এত লকেট কেন পরে এসছো? তো তুমি পরীক্ষা দেওয়ার জন্য লকেটের হেল্প নিচ্ছ, এসব বলবে। অসাধারণ অসাধারণ, সব বেশি বলে বোঝানো যাবে না। বুঝছে ভাবি? পুরো জঙ্গল জঙ্গল, এই হলো ঝাড়গ্রামের জঙ্গল। এখানেও রামকৃষ্ণ মিশন আছে। জঙ্গলে যাবি? হ্যাঁ বাঘ চলে আসলে ওরা তো চড়ে বেড়াচ্ছিল তো। বল আমরাই বাঘ, বাঘ দেখলে ভয় পেয়ে যাবে না? বাঘকে দেখে বলবে চলো একটা সেলফি নিয়ে নি, একটা গ্রুপি নিয়ে নি, গ্রুপি। অসাধারণ, পুরো জঙ্গলটা ডেন্স, বেশ ডেন্স। অস্ট্রেলিয়া যায় সামার ভ্যাকেশনে। আমার বন্ধু আছে, ঠিক আছে, ও আমেরিকাতে গেছে, ও আর মা
এখানে খেজুর গাছে সব হাড়ি বাঁধা আছে। হ্যাঁ, এসব সকালে এই রসটা মানে খুব মানে উপভোগ করার মতো জিনিস। এবার যদি দেখাই, ও অসাধারণ মানে সিভিক বিউটি। এই যে হাড়িবাঁধা খেজুর গাছে, প্রত্যেক কটা খেজুর গাছে হাড়িবাঁধা, মানে অসাধারণ অসাধারণ। নেবো নেবো, গুড় কিন্তু নেবো। গুড়ও পাওয়া যাচ্ছে রাস্তায় ঘুরে, যে গুড় নিতে মানে একদম সলিড রিয়েল গুড়। খেজুর রস পাওয়া যাবে? এখন তাড়ি হয়ে গেছে। না না, এখন খাস না। খেলে পাওয়া যাবে। দারুণ দারুণ দারুণ, এক্সপিরিয়েন্সটা দারুণ। এখানে খেজুরের রস খাবি? হ্যাঁ, সকালবেলা আছে, সকালে আছে, সকালে তাহলে প্ল্যান হয়ে গেল, খেজুরের রস খাবো আমরা। আমরা এখন ঢুকছি কনক দুর্গা মন্দিরে। এই হচ্ছে মন্দিরের সামনে, এই যে এখান দিয়ে এবার আমরা ঢুকছি। প্রচুর গাড়ি এসছে, মানে যথেষ্ট ভিড় হচ্ছে এখানে। মানে এটা একটা ঝাড়গ্রামের একটা ইম্পর্টেন্ট প্লেস আর কি, মানে ঝাড়গ্রাম আসলে এটা দেখতেই হবে। রাইট, প্রত্যেকটা জায়গায় ঝাড়গ্রাম এমনি সার্চ করলেও কনক দুর্গা মন্দির দেখায় সবসময়। ডান দিকে রেখে দাও। নেমে যাচ্ছে। মানে সুন্দর একটা গাছের বা একটা বাগানের মতো পরিবেশ, তার মাঝখান থেকে রাস্তা, এবার সেটা যাচ্ছে মন্দিরের দিকে। মানে সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা যদি দেখাই, এই যে সুন্দর, মানে এটা বোঝা যাচ্ছে যে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন এখানকার, কারণ প্রচুর লোক এসছে, প্রচুর লোক। এই দেখো কি সুন্দর, ভেতরটা আরো ঠান্ডা লাগছে, বেশ ডেন্স হয়ে আছে ভেতরটা। বাহ, এখানে আবার সুন্দর একটা নকশা করা। দারুণ অ্যাটমসফিয়ারটা ভেতরে। মানে অনেকটাই হাঁটা। পেটে ঘুষি মেরেছিলে কি জোরে? যত ভেতরে যাচ্ছি তত সুন্দর লাগছে। ওরে বাবা, আরো যেতে হবে। ভেতরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, গাছগাছলা আরো বাড়ছে। এই যে প্রচুর লোক হয়েছে, ওই যে দূর দিয়ে আরো প্রচুর লোক যাচ্ছে। ধূমপান মুক্ত এলাকা, এটা সবাই খেয়াল রাখবেন। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখবেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই যে হনুমান, একটা না অনেকগুলো আছে। এই আর কি মারিস না, ও কিন্তু থাবড়া মেরে দেবে। এই পাশে একটা পার্কের মতো আছে, যে আরেকজন বসে এখানে রোদ পোয়াচ্ছে আর কলা খাচ্ছে। হনুমানও দেখা হয়ে গেল, হনুমান দেখা হয়ে গেল। পাশে একটা পার্ক আছে বেশ সুন্দর, বাচ্চারা খেলছে, তার সঙ্গে হনুমানরাও খেলছে। এই হলো মন্দির। এই মন্দির, এই আরে
বাবা এখানে প্রচুর হনুমান, চারিদিকে হনুমান। ওই যে বসে আছে ছোট্ট একটা। হনুমান দেখা গেল। বাবা এখানেও একটা বসে আছে, এখানেও একটা বসে আছে। এই যে এই যে। হুম। এই গাছে সবাই সুতো বাঁধছে। বাহ পরিবেশটা বেশ ভালো, কিন্তু এত ভিড় এত লোক, ওই জন্য ঠিক পরিবেশটার এসেন্স পাওয়া যাচ্ছে না। এত ভিড় হয়ে গেছে না, লোকে পিকনিকের মতো এসছে। সুন্দর জায়গা, সবাই সেই হনুমানকে খেতে দিচ্ছে, এই করছে, কিন্তু সাবধানে আপনারা যদি আসেন হনুমানকে বুঝে শুনে খেতে দেবেন, কারণ কোনো ঠিক থাকে না, হাত থেকে হয়তো কিছু একটা ছোঁ মেরে নিতে গেল, কিছু হয়ে গেল। মোস্টলি বাচ্চাদের জন্য ঠিক সেফ না হনুমান। হেঁটে হেঁটে যাচ্ছে। মন্দির দর্শন হলো, এবার হচ্ছে নদী দর্শন। এই যে কনক দুর্গা নদী, কনক দুর্গা মন্দিরের পাশে এই নদী। এটাই কি ডুলুং নদী? হ্যাঁ এটাই ডুলুং নদী। কি সুন্দর। হ্যাঁ দেখো ঠিক আছে কি পাশে আবার গানও চলছে, কোথাও একটা পিকনিক করছে। কি সুন্দর। হ্যাঁ নিচ অব্দি দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার ওয়াটার। ক্লিয়ার ওয়াটার। নদীতে বেশি জল নেই, শীতকাল তো জল বেশি নেই নদীতে, তাই না? তো কেমন লাগছে শুভাঙ্গী? ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ নদীর পাড়ে এসে। কি নদী এটা? জানি না। ডুলুং নদী। ডুলুং নদী। ডুলুং না বাবা, ডুলুং। ডুলুং নদী। ডুলুং নদী। কি কিউট যে ডুলুং নদীর পাড়ে। হাত দি। জলে হাত দাও, জলে হাত দাও, জলে হাত দাও। বাহ বাহ পরিষ্কার জল, একদম ক্লিয়ার ওয়াটার। পাভিও এসছে। বাহ দেখ কি সুন্দর জল, দেখেছিস? সুন্দর। দারুণ জিনিস এক্সপিরিয়েন্স হচ্ছে নদীর পাড়ে। দেখ একটু ধরে দেখি। বাহ বেশ ঠান্ডা জল, জল বেশ ঠান্ডা। বাবা জুতোটা কাদা লাগে, আরামসে না ওই পার চলে যাওয়া যায়। হ্যাঁ পুরো ওখান দিয়ে আছে, হেঁটে হেঁটে ওই পারে চলে যাওয়া যাবে, ওই পারটায়। সুন্দর। মা এটা ভিডিও করো না এরকম ভাবে। এই ওই দেখ নাচছে নাচছে। হ্যাঁ সুন্দর। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে।